Silhouette Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি বিঘ্নিত ফাইনাল খেলা স্বাধীনতা কাপ টুর্নামেন্ট 2026-এর আজকে পর্দা নামার দিন, আজকে সমাপ্তি এবং আজকে সর্বশেষ চূড়ান্ত লড়াই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছে ইকবাল কবির। আজকের হাই ভোল্টেজ ফাইনাল, টসটা আমরা দেখাতে পারিনি নেটওয়ার্কের সমস্যার কারণে শুরুতে, এবং টসের যে সিদ্ধান্তটা আমরা জানতে পেরেছি ফাইটার্স 11 শিওল ভাই আপনি টচে জয়লাভ করেছেন ফাইটার্স 11-এর ক্যাপ্টেন শিওল ভাই। আমরা একটু সংক্ষেপে শিওল ভাই কেমন প্রস্তুতি, আসলে কি মনে হয় আজকে কতটুকু? আমাদের টার্গেট 150 রানের টার্গেট। আজ আমাদের পিচের অবস্থা বেশি ভালো না, ওর জন্য আমরা 150 রানের টার্গেট লইয়া খেলবো। আজ ফাইনাল খেলা। আজকে ওভার কি 14 ওভার থাকবে, 14 ওভারই থাকবে। আর আমাদের আজকের আবহাওয়া মোটামুটি ভালো হয়েছে। আমরা টার্গেট 150 প্লাস করবো, আর এগেস্ট টিম আমরা 150 প্লাস। বেস্ট অফ লাক, শুভকামনা। যাই হোক, শুভকামনা জানাচ্ছি এই টিমকে। খেলাটা কিন্তু ওবার সামনে যাইও না। বাইরে মাঠে খেলা শুরু টসে জয়লাভ করে কিন্তু ফাইটার্স 11-এর ক্যাপ্টেন সোহেল তিনি ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আজকে সর্বশেষ লড়াইটা দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ফাইটার্স 11 এবং সুপার সিক্সার্স 14 ওভারেই থাকছে আজকের এই ম্যাচটা। দুজন ব্যাটসম্যান ইতিমধ্যে ফাইটার্স 11-এর আজকে বাদ যাচ্ছেন যারা আজকে বাদশাহ বাদ যাচ্ছেন। ভাই আজকে বাদশাহ ভাই আর খেয়ে বাদ দিয়ে পিচ্চির নাম কিতা আছিল কালকে যে খেলছে? জিগাইলো কালকে যে খেলছিল পিচ্চির নাম কিতা আছিল? কালকে যে মামুন ভাই কালকে যে পিচ্চি খেলাইলো বাই টিম কিতা নাম আছিল শিওল ভাই টিমে যে খেললো না ও যে বদলা খেলাইছিল বাদশা ভাই আর যেন খেললো না ছোট। আইয়ো ভাই হাসিম ভাই একটা মিনিট, একটু দা হাসিম ভাই আজকে স্কোরটা দেখুন না প্লিজ। এই যে সোহেল ভাই আছে না নি, সোহেল ভাই, হেলাল ভাই, আপনি, আলম, শিহাব আসেনি, তারেক, কৃষ্ণ, ইমরান, রবিন আছে, রাকিন নাই, ঠিক আছে নি? ঠিক আছে, আচ্ছা।
ব্যাট হাতে প্রস্তুত সুহেল। অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন হেলাল ওপেনিংয়ে আজকে। মারো রয়েছেন রাতুল। স্কোরবোর্ড রেডি, আমরাও রেডি। আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে কমেন্টে চলে আসুন, স্কোরবোর্ডটা যোগ করে নিচ্ছি প্রথম ইনিংসটা দেখানোর জন্য। প্রথম বলেই কিন্তু 4 রানের আগমন ঘটে গেছে মনে হয়। না, 1টি রান নিয়েছেন সুহেল। সুহেলের ব্যাট থেকে 1টি রান। সো গরম খেলা হয়তো 2 টিমের শুভকামনা। ইয়ামিন বক আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত হবার জন্য। আজকের এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে কাপ ঘরে তোলার পালা, কে নিবেন কার ঘরে। হেলাল কিন্তু রান নেননি, সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন। 2 টিমের একটু স্কোয়াডটা দেখাচ্ছি। আমি তাড়াহুড়ো করে আসলে লাইভে এসেছি। আজকে বৃষ্টি বিঘ্নিত এই খেলাটা আপনারা যে বা যারা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। কোয়েস ভাই রয়েছেন আমাদের মাঝে, প্রবাসীরাও দেশের মাটিতে আসছেন এবং তো কোয়েস ভাই একটু সামনে আসার জন্য ও চান্সে হেল্প। আচ্ছা, আমরা সিনিয়র সুহেলকে দেখতে পাচ্ছি, তিনি রয়েছেন এখানে। অনেক ইয়াং অনেক রয়েছেন ফিল্ডিংয়ে। দিলীপ রয়েছেন ঠিক ওই পাশটায়। এদিকে আমরা একটু ফিল্ডিং দেখাচ্ছি। ইমন ভাই রয়েছেন, ইমন আহমেদ। ম্যাক দিছে নাকিতা ভাই? হ্যাঁ, ম্যাক দিয়েছে ভাই, বৃষ্টি হয়েছে। ইমন ভাই রয়েছেন, একই পরিবারের কোয়েস ভাইয়ের ভাই, প্রবাস থেকে রয়েছেন। ধন্যবাদ জানাই উনাকে এবং আরও যারা যোগ হবেন পরবর্তীতে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা রইল। যেমনটা দেখছি আমরা, এটা কিন্তু হ্যাঁ জ্বর চাপটার পর সেই ফাইনাল। এবার কিন্তু 4 রান স্কোয়ার লেগে। লেগ আম্পায়ারিংয়ের দায়িত্বে আছেন মামুন ভাই, রয়েছেন ওয়াকিল ভাই স্টাম্পের পেছনে। অনেক জোরজাপটার পর কাঙ্ক্ষিত ফাইনাল শুরু। শামীম ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই। রাসেল ভাই রয়েছেন কিপিংয়ে, উইকেট কিপার হিসেবে রয়েছেন। টসকে পাইছে ভাই, টসে জয়লাভ করেছেন ফাইটার্স 11 এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। দারুণ, তবে ওয়াইড হলো। প্রকাশ লালদা কেমন আছেন? আজকে সর্বশেষ চূড়ান্ত পর্বটা দেখবেন আপনারা। আজকে সমাপ্তির দিন। আজকে কার ভাগ্যের চ্যাম্পিয়নের পুরস্কারটা যাচ্ছে, কে হচ্ছেন রানার আপ? রাতুল। ভালো পরিকল্পনা ছিল রাতুলের কাছ থেকে। কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন, লাইভটা ঠিক আছে কিনা আজকের। প্রথম ইনিংসের খেলা চলমান। জাহিদ আহমেদ রফু ভাই আছেন, সুহেল ভাই চ্যাম্পিয়ন লিখেছেন। ভাইয়া একটু নদীতে গিয়ে বসে। এবং আমরা সুযোগ পেলে কোয়েস ভাইকে দেখাবো, তিনি আমার ডান দিকে রয়েছেন। এই মুহূর্তে পরবর্তী ডেলিভারি দৌড় শুরু করেছেন রাতুল, বাহাতি এই মিডিয়াম পেসার। 4 মনে হয় হয়েই গেল এবং সেটাই
ওয়েলকাম বাউন্ডারি। প্রথম ওভার শেষ হয়েছে 10 রান প্রথম ওভার থেকে। জি ধন্যবাদ। তাড়াহুড়া করছি নাইনি আর আশফাকুল হিসেবে মারি উঠেছে। কোয়েস ভাইকে একটু দেখাচ্ছি। কোয়েস ভাই কেমন আছেন ভাইজান? আমি কোয়েস ভাইয়ের সাথে কথা বলবো, তো আমি ওয়্যারলেস মাইক্রোফোন যোগ করছি আপনাদের সাথে, যেহেতু তিনি আমার ডান দিকে রয়েছেন, কথা শুনতে একটু কষ্ট হবে। ওভার নাইনি আমরা ওয়্যারলেস মাইক্রোফোনটা যোগ করছি, সাথেই থাকবেন। আমরা দেখছি কোয়েস ভাই, তো আসলে কেমন দেখছেন আজকের এই ফাইনাল খেলা? ইনশাআল্লাহ ভালো লাগতেছে, কিন্তু ওয়েদার যদি অনুকূলে থাকে খেলাটা শেষ হয়ে যাবে। দুই দলের প্রতি শুভকামনা। দুই দলই আমাদের পাড়া মহল্লা সবাই মিলে একসাথে আজকে খেলাটা চলছে, খুব ভালো লাগতেছে। অনেক সিনিয়র খেলোয়াড় এখানে খেলতেছে, আমরা খেলা উপভোগ করতেছি। সুন্দর টান টান উত্তেজনা খেলা। ইনশাআল্লাহ একদল চ্যাম্পিয়ন হবে, একজন আলাসা পাবে। দুই দলের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা। আর যারা এই লাইভ দেখছেন সবার প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসা রইল। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাই কোয়েস ভাইকে, ধন্যবাদ বড় ভাই, এবং আরো যারা রয়েছেন লাইভে কিন্তু আপনারা রয়েছেন। আরিফ আহমেদ ভাই রয়েছেন আমাদের SS24 এর একদম শুরুতে, সেই মায়ের মানুষজন যারা ছিলেন, তিনি অন্যতম একজন। শুধু সৌদি আরব প্রবাস থেকে আমাদেরকে হেল্প করেছিলেন। ফলাফল কি তাও ফলাফল কিতাব আছেন রোটনি, ফলাফল কি এখন কিন্তু এবারে 4টি রান সোহেলের ব্যাট থেকে। তো এই মুহূর্তে আরিফ ভাই কেমন আছেন? ভালো বোলিং ব্যাটিং, সম্ভবত বোলিং লিখেছেন সম্ভবত। যাই হোক, ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত হবার জন্য। কিন্তু টাইমিং, ফাইনালের প্রথম উইকেট। ফাইনালের প্রথম উইকেট। চমৎকার বোলিং পারফরমেন্স এবং ফাইনালের প্রথম উইকেট কিন্তু কেসটা নিয়েছেন ইমন ইনাম আর কিতা নানি না কিতা দেখলাম ইমন কেসটা নিয়েছেন। সুহেল আউট হয়েছেন, অধিনায়ক ক্যাপ্টেন সুহেল আউট হয়েছেন, যিনি ক্রিজে থাকলে প্রতিপক্ষের জন্য বড় পরীক্ষা হয়তোবা দিতে হতে পারত। তিনি এ যাত্রায় আজকে খুব একটা লম্বা করতে পারেন ইনিংসটা। স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে কে নিবে চ্যাম্পিয়নশিপের পুরস্কারটা, ফাইনালের পুরস্কার? আজকে দুটি কিন্তু মূল্যবান পুরস্কার, কেউ হবে রানার আপ, কেউ চ্যাম্পিয়ন। হাশেম এসেছেন, প্রথম বলটা মোকাবেলা করেছেন তিনি। জুম ঠিক আছে কিনা, লাগবে কিনা একটু কাইন্ডলি জানাবেন ভাই। একটু দেখবেন, একটু দেখিল কথা আপনার ইয়ত, আপনার ইয়ত ঠিক আছে আপনারটা। ও আচ্ছা, বুঝছি। না এখান না, বুঝছি না। ফাইন লেগ দিয়ে 6 হাশেমের ব্যাট থেকে। কতই না ভালো হতো না, রিপ্লে অপশনটা আপাতত আমার বন্ধ আছে, সেটা অনেক ব্যয়বহুল। আসলে মোবাইল দিয়ে রিপ্লে করাটা খুব একটা সুন্দর দেখা যায় না। যাই হোক, গ্যাপ শট খেলার চেষ্টা, কিন্তু ফিল্ডার রয়েছেন, একটি রান নিয়েছেন। দলীয় সংগ্রহ কিন্তু 21, দুটি ওভার শেষ হয়েছে।
বল হাতে এসছেন রাতুল। প্রথম বল ডট দিয়েছেন হাশেমের বিপক্ষে। তোফায়েল আহমেদ ভাই আছেন কোন জায়গায় খেলা জানতে চেয়েছেন। এটা বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর সিলেট। সৃষ্টিনন্দন 4-এর মার। রান সংখ্যা 25। ভাই 25 রান নি তুমি দেখো ভাই তারে বুঝুন না স্কোরও মেইন জো gracias না বহুত মাঝে মাঝে লাগে শুনবো বহুত মাঝে মাঝে যাই হোক আজকে তো দেখতে চিন্তা বাহাতে রাতুল এবার সুযোগ করে দিয়েছেন ইমরান নাজিরকে। ইমরান নাজির বলতে মোরা এই মিয়াম থেকে ফিল্টার চেঞ্জ করো চেঞ্জ তুই যাও লো তুই হবে না পালিয়া নেক্সট ডেলিভারি। সেই 1-1 স্কোর। ভাই কে জানি বাকি বাদশা ভাই তো খেয়েছে কালকে দেখার মতো হয়ে গেছে, কিন্তু আমি রেডি আসলাম না। দেখা যাক এই মুহূর্তে নেক্সট ডেলিভারি। উইকেট কিপার ক্যাপ্টেন রাসেল প্রস্তুত। চার কুইক 4-এর মার। প্রকাশ হালদার ক্যাচ মিস ম্যাচ মিস লিখেছেন কমেন্টে। মতো কেসটা তো হই যায় নাজির ভাই কিতা করলো রে বাবা চুম ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। কোয়েস ভাই লোকে মন নি কোয়েস ভাই বাইল একটু দেখ মানে জুম আর একটু টান দেখি লেপটা গ্যাপ খুঁজেছেন এবং সেটা পেয়ে গেলেন। 4-এর মার। 4 মারলেন হাশেম। রান গিয়ে দাঁড়ালো 37 এক উইকেটের বিনিময়ে। কত কই যায় একচল্লিশ আমার মনে হয় ভুল হয়েছে কিছু দেখিলে না শুধু হলে ও বাকি শুধু ওলা হলে ওলা 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 ফাঁকি দেখলে বুঝাই মানে যারা অনেক আছে ওলা দেখে না ঠিক আছে। আপনার যুগ দিলে আপনার যুগ দিয়েছে ক্যাচ হবে নবল রান আউট হওয়ার সুযোগ নেই। আপনার দিকে লোক মানে আপনারটা আর কি না দিতাম জুম দিতাম আচ্ছা। বোলিং এসেছেন দিলীপ। একটি রান কিন্তু নিয়েছেন ভাগ্যক্রমে। বাবা রিজার্ভ একটু একটু সাইড যাও কিসে উইকেট খেয়ে উঠছে উইকেট খেয়ে পড়ছে দিলীপ
যেমন সবাই চাই নতুন এখন রান আউটের জন্য আপিল করেছেন এবং হাশেম শেষ। ভুল বোঝাবুঝি ফাইনালের অন্যতম ডিপেন্ডেবল ব্যাটসম্যান হাশেম। আরে ফাইন বাই রওয়াইশ। রান তো হইছে না। কে আউট করছেন ভাই এটা মারি ভাই কে লাগাইছেন স্টাম্প হাশেম আউট হয়ে গেছেন। না মাত্র 5 মিনিট ঠিক আছে মানে যদি তেরফাল দেয় আমি সকালে আমরা খেলিয়া গেছি সকালে তো সকালে আপনা দিলে মাঠ কোনলা তার মনে নেই ভাই নতুন ব্যাটসম্যান রবিন রবিন নাই নাম কি তা শিহাব ইয়া মালিক আমি দিলাই ওকে সমস্যা নাই কিটার দাম শিহাব তো ভাই খেলা হচ্ছে কত হয়েছে হ্যাঁ ফাইম ভাই আমার একটু পয়েন্ট মানে এখন কিটা শিয়াব নি নাম শিহাব সাইড হইছে এখন শিয়াব আচ্ছা পয়লা হেলাল ভাই কিতা লইছিলা হেলাল ভাই কিতা লইছিলা ভাই ভাই পয়লা হেলাল ভাই সিঙ্গল লইছিলা নি পয়লা হ্যাঁ আমি খাবলে আমার পড়ে গেলাম খালি রে ভাই এখন ও ফাইম ভাই রে ফাইম ভাই হেলাল ভাই কিতা হেলাল ভাই পয়লা লাস্ট লই দিছিলা না হেন্ডে সিঙ্গল লই দিছিলা ও আমি স্কোর জানি আইরাম ওর বাসনা ওরা আমরা লাইভ হলতা যাও কেন ইয়া মানুষের সৌন্দর্য বুঝে না সামনে দিয়ে খালি সব পঁচপান্ন বাবা একটু টাইম হ্যাঁ তুমি সাতটি রাইলে কি লও দেখো ভিউ না 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 দেখো না একবার না ভাই 16 বছরের এক্সপিরিয়েন্স কিতা কই না খালি মাত্র কিন্তু ফাইম বেটের বিষয় লিখ জানো নি ফাইম বেট ছিল নি ও কত যেন বুঝলাম নাই হেলাল ভাই সিঙ্গল লইছেন নি এই ওগুলো অফিসে খেলা গেল হইতো বুঝলাম না হেলাল ভাই সিঙ্গল লইছেন নি কোস্তাগান ইশারা দিস্তাগান ও তুই কোস্তাগান কোনটা কি এনসো মারছেন এই সাইডে যাও 1-1 সাইডে যাও শোনা যাও কত শুননা ভাই ও স্কোর আছে ও যাও স্কোর আছে যাও যাবেলা আমি হিসাব আরাইলে মানুষ মারতে
দলীয় সংগ্রহ মনে হয় আরো 4টি রান এলো, 73 রান। আসলে ফাইনাল ম্যাচ সবারই কিন্তু ইচ্ছে হচ্ছে অনেক কিছু জানার। আমি কি করব, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু সবাই ইচ্ছা অনেক প্রবল আগ্রহ নিয়ে এসছেন, সবাই অনেক তথ্য জানতে চান। মাঝে মাঝে কিছু করার নেই, আমাদেরকে একটু দায়িত্ব নিয়ে আজকে কাজ করতে হচ্ছে, মাঝে মধ্যে রাগ হতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আজকে কিন্তু বৃষ্টির মধ্যে খেলা হবে কি না এটা অনেক বড় প্রশ্ন ছিল। তো সবাই বসে আছে এখানে, রুমেল ভাই সহ অনেকেই আছেন। আমি একটু রুমেল ভাইকে দেখাই, এখানে আরো হুজুররা পর্যন্ত এসেছেন, হুজুরদের কাজে লাগবে মাঝে মধ্যে। এবং ফাহিম ভাই আমার ডান দিকে আছেন, ফাহিম ভাইয়ের সাথে কথা বলতেই হবে আজকে। ফাহিম ভাই কিন্তু এই জায়গায় থাকলে আজকে কি করতেন, এবং এই মুহূর্তে আরেকটি 4 হয়ে গেল। ব্যাটসম্যান সেক্ষেত্রে ছিলেন খেমার সুই শিয়াব। আমি খাইলে আমার লাগছি আজকে, রান গেছে কি ভাই দি এই শিয়াব রে দুই সাই মারো। রিমন ভাই বিয়াত আছি, এইরাম খানি লিয়ে এসে বল নাকি ফাহিম ভাই? ফাহিম ভাই আপনাদের জন্য কি আনতে হবে একটু বলে দিন। রিমন ভাই কমেন্ট করেছেন দই আনলে হবে। রিমন ভাই, ফাহিম ভাই বলেছেন দই আনলে হবে। ভাই দুপুরে খানি হয়েছে, তারপর তিনি খাবেন। তিনি পেট লোড করে আসছেন, সেই জন্য তিনি দই খাবেন পেট একটু ঢিলা করার জন্য। শোয়ে মারলেন। ভাই বলার কে? ভাই বলার সামিনি? ও আচ্ছা, মাথা নষ্ট হয়ে গেছে আজকে তো। আনসুকা 84 ওকে লিখেছেন রিমন আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ খেলা হচ্ছে লিখেছেন মনির হুসাইন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরের বল এবারে কভার অঞ্চলে, কভার ড্রাইভ খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনার সামনেই বসে আছি। মনির হোসেন ভাই লিখেছেন, মনির ভাইকে দেখতে পাচ্ছি আমার সামনে। আপনি ও তাহলে প্রতিদিনের সেই মনির ভাই আপনি, যিনি কমেন্ট করেন হেলাল লাল লাল করে দিয়েছেন এই দিকটা 6 উঁচুতে। মনির ভাই, মনির ভাই এই সেই মনির ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই মনির ভাইকে। কি হলো, এটা কি রিপ্লে দেখছি নাকি হাইলাইটস হচ্ছে ম্যাচের? কি শুরু হয়ে গেল? ও না, দুটি হয়ে যাবে হেলালের কাছে। কি হলো, কি হলো ভাই বুঝতে পারছি না। আমি একদিকে তাকাতে অন্যদিকে এলোমেলো যে হয়ে যাচ্ছে। আজকে স্কোরটা, আজকে স্কোরে ত্রুটি আছে প্রথম ইনিংসে। আমি খুব বেশি দুঃখ প্রকাশ করছি সেই কারণে। ফাইনাল ম্যাচ, অনেক ইচ্ছে ছিল আর একটু সুন্দর করে করার লাইভটা। যাই হোক, যতটুকু হচ্ছে আশা করি দোয়াতে রাখবেন। এবারে আরো একটা 4-4 এবং 6 সমাহার, একই নান্দনিক ক্রিকেট উপহার দিয়ে চলেছেন। এবার কিন্তু দিলীপ এসেছেন, আমি বুঝতে পারছি না, বলার চোখের পলকে পরিবর্তন হয়ে আসছেন। ভাই রিপোর্ট ভাই রান কত? কিপার থেকে মাথা ডাঙানে নাইট ভাই তো 105 রান, ধন্যবাদ জানাই। সপ্তমতম ওভারের খেলা চলছে।
7 ওভার 105। 105 তাই নি? যাও 7 ওভার কমপ্লিট, 105 রান 2 উইকেটের বিনিময়। ফাইম ভাই ক্যামেরার সামনে দিয়ে যাওয়া নিষেধ। কোন ইয়া কইরানি দই বাবা রিমন ভাই তাহলে ভাইরাল কমেন্ট করেছেন মনে হয়। আর ভাই কি তাই দেখি তো। রান হই যাবে 7 ওভার 100। ও না ইউসে ইদানিং জানেননি ও না ওগু কিনা নাইনি না গতবার তো ছিলেন এগু আমার আগর ওবিএস আছিলেন ওবিএস আর আমার বাগ না কিনা আরিবা আমি নিজে ও জানেননি জেনে দেছি লস হই যায় আর ফোন না ইদানিং না আজকে যাইতাম দিতাম জানেননি শট শিহাব রাতুলকে হাই হ্যালো জানালেন। ইয়ে ভাই নাহিদ ভাই আজকে প্ল্যান করতাম আপনার আমি পরে তো আইলাম ঘুরিয়া বুঝছেনি। 6 হয়েছে একদম প্রথম বলে 111। চারের মার শিহাব। আমি কিন্তু বুঝতে পারছি না কার কত রান হচ্ছে এখানে, ওলট পালট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে স্কোর বোর্ডে। চঞ্চল চৌধুরী ভাই ইমরান নাজির মাথা নষ্ট লিখেছেন। আচ্ছা রান সফল করি চঞ্চল ভাইকে ধন্যবাদ জানাই। আরো ভালো হইছে নাইলে আরো রান কি হলো এদিকে কি হলো? আজকে বৃষ্টি কি তাহলে সবার এনার্জি বাড়িয়ে দিয়েছে? আমি বুঝতে পারছি না। আমরা হয়তো বা ভাবছিলাম যে কোয়েস ভাই খুবই উৎফুল্ল আজকের এই ম্যাচ দেখে, ফাইনালের মতোই। রাতুল স্টেপ পেলাতে পারেননি, চাকরা চুলের বাহার দেখাচ্ছিলেন, কিন্তু তাকে পুরোপুরি ডমিনেট করে যাচ্ছেন প্রত্যেক ব্যাটার। আজকে শিহাব যে এভাবে খেলবেন এটা আপনার কাছে কিরকম মনে হয়? চোদ্দতম ওভারে খেলা চলছে, 1 মিনিটও কিন্তু নষ্ট করা যাবে না, যেহেতু একেবারে সময় মনে হয় আজানের কাছাকাছি চলে যাবে। খেলাটা শেষ হতে হতে ফাইন লেগ দিয়ে সোয়নি ভাই সোয়না সাহেব 127। হিনো কেউ নাই নিয়ে ভাই কেউ আলম ভাই একটা ডাক দিলে এলে মনে হয় না দৈবের মনে রানটা আর কি। ওহো আউট হয়ে গেছেন শিহাব, আউট হলেন। ও রিপন ভাই রিপন ভাই ও হেলাল ভাই কিটা হাফ সেঞ্চুরি দিছেন সেঞ্চুরি মারে তুমি হাফ সেঞ্চুরি হইছে তখন টাকা 70 টাকা দিবি একটু কই মানে কত হইছে স্কোর? আউট হয়ে গেলেন শিহাব, সরাসরি বোল্ড হয়েছেন তিনি। 127 ওভার শেষে চঞ্চল ভাই মনির ভাই কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি খেলা দেখছেন। আলম তার মানতে দিলাম ভাই ওভার নি ভাই ওভার নি ওভার হয়েছে নাজির ভাই না ঠিক আছে 133 রান ওভার শেষ হয়েছে এবং ব্যাটসম্যান
আলমের 6 রান হয়েছে। আলমের কিন্তু 1 বল থেকে 6 রান হয়েছে। বোলিংয়ে আসেন কে? ইমরান নাজির এসেছেন। ব্যাট হাতে রয়েছেন হেলাল। কই বা পকা রাজীব আহমেদ ভাই কমেন্ট করেছেন। আমার বেদিনটা কি দেখায়নি। আমরা সবাইকে দেখছি এখানে, ভাই তাই সবাই আজকে ব্যস্ত। কৃষ্ণদা প্লেয়ার একটা নাম ধন্যবাদ সবাইকে। আজানের জন্য বিরতি, যে আমার সামনে বসে থেকে না। কি অবস্থা ভাই বলেন? আমাদের মাঝে আরো এসেছেন। ও আচ্ছা, সাদ্দাম ভাই কতজন একসাথে? আমাদের সাদ্দাম ভাই এসেছেন। না শামীম ভাই, কোনো সমস্যা না, খেলা কন্টিনিউ চলছে, খেলা চলবে। পবিত্র আসরে আজান হচ্ছে, সে কারণে আমরা একটু নীরব রয়েছি। কন্টিনিউ শুরু খেলা। এই ওরা পিছে যাও পিছে যাও পিছে যাও পুরো বেলা সামনে গেছে এই বল করো না পিছে যাও পিছে যাও পিছে যাও Yo boy, ohan ta ekটু হইবানি yo kita yo হেলাল দিতে হবে না? হেলাল দিতে ওখান হচ্ছে রবিন হেলাল ভাই আউট হইছে এখন আল্লাহ জানে, আর মতো ভুল হইতে পারে। ও রবিনের শট প্রথমেই কিন্তু, এবং তিনি শেষ। ফিল্ডার ছিলেন মাহি মাহি ছিলেন ফিল্ডার, ক্যাচটা তিনি নিয়েছেন। ঠিক আছে যাও এবার হইছে যাও
যাও এবার হইছে 134-এ 5 উইকেট লোকসান। ঠিক আছে 6টা 18 তো মাহি মাতো বে কিপার থেকে কোন মাতো কিপার থেকে মাতো না ভাই ফিস্টি করে লাগবে, ফিস্টি করে কাট। Erna ini apa dev? Wah, ইমরান নাজির। আরো একটা ভালো বল ছিল ইমরান নাজিরের। ডান ভালো পরিকল্পনা আজকের এই ফাইনাল ম্যাচের ফাইনালের তাপ। ব্যাট 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 এ কিপার মাতো না এই বাবা দেখি পাও তো ভালো গেম না। চারটা বেজে 47 মিনিট, তার মানে প্রায় 45 মিনিটে 9 ওভার কমপ্লিট হয়ে গেছে। এরপরে মনে হচ্ছে ঘন্টা খানিকের কম। বাবা একটু সাইন, একটু এখান থেকে সাইন। খালি মাঠা ধরাই না, দর্শক ধরাই একটা মিনিট দর্শক তুমি অন্য একটু যাও না। আমাদের মাঝে মাহিদ ভাই এসেছেন। মাহিদ ভাই বাসার আইও না, তুমি অবাই যাও। ও ভাই অন্য যাও, তুমি কেন দর্শক ধরো? তুমি দূর পুরো শোনা পাই নুব পুরো দেখান যাব দেখি ওরা দর্শক ধরাও না, কি তার লাগে দর্শক হয়ে যায় না নি দর্শক। এই যে না করার বড় ফ্লাটলাম না দেখতে পাচ্ছি ভাই দর্শক ধরাইও, ভাই দর্শক ধরাইও। প্রচুর পরিমাণ দর্শক আজকে, কিন্তু দেখাও না কেন ওলান, আমি দেখাই দেখাই শোনা ভাই ও বল যে কি হিসাব শেষ তোমার লাস্ট টুর্নামেন্ট ওইব ওইব আমি তো বাইরে আর করি লাইভর প্লেস দেও বাদে কইও খালি মাতামাতি ভাল লাগে না তো দেখি যাই মাতাও না মাতাও না কেন বলা ও দেখো এখন মেঙ্গা খাইয়া বইতাছি মাহি বলার না নি লাইভর প্লেস দিতা ভাই বাদে দেখাইতাম সাইড মুখা আপনি ও ভাই ফিরছি এক গেলারে ও ভাই আমি কিতা করতাম ওয়াইড নি ইয়ো ভাই হ্যাঁ আচ্ছা ভালো রে ভাই লেগ সাইডে পুরা খালি আছে মারো ভাই রেখেছেন। আচ্ছা ওকে ধন্যবাদ, সমস্যা নেই। যাই হোক ইনশাআল্লাহ আগামীতে আমাদের ক্যামেরারও পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন আসবে। অবশ্যই আমি ভাবছি সামনের বছর আমাদের সবার সাথে থাকা যাবে কিনা একই সময়ে একই খেলায় একই টাইমে। যাই হোক 4টি বলের মধ্যে একটি 6 উপহার দিয়েছেন। শট হয়েছে বেশ কটি অনেক দর্শক এসেছেন, পিছনে অনেক দর্শকরা রয়েছেন। আসলে এটা একটা আর্ট, আমি এটা অনেকেই বোঝাতে পারি না যে আপনার খেলার এক একটা সিচুয়েশনে আপনি এক এক দিকে যাবেন। তো যাই হোক
SS24 আপনারা জানেন লাইভ খেলার মাত্র 3 বছর। এর আগে আমি এসএফএল এ ছিলাম, স্পোর্টস আই সহ প্রায় 8-10টি পেজে কাজ করে এখানে আসতে হয়েছে, যে কারণে আমার আরও শিকার আছে আমার মনে হয়। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটুকু বলে যে এক একটা সিচুয়েশনে, যেমন উল্লাসের সময় আপনি দর্শক মাছ দেখাতেই হবে। ওভার কমপ্লিট হয়েছে, এখানে 145 দশ ওভার থেকে যুক্ত হয়েছে। আজকে রানে একটু গরমিল থাকতে পারে, কেননা সামান্য এলোমেলো হয়ে গিয়েছিল শুরুর দিকে। 144 প্রথমে সিঙ্গেল নিয়েছেন তো। আচ্ছা, এদিকে যদি আমরা দেখাই অনেক লোকজন, কিন্তু সবাইকে একসাথে দেখানো যায় না, কারণ অনেকে সামনে দাঁড়িয়ে আছেন, অনেকে তবে আমি ইদানিং এবছর হাডুডু খেলায় অনেক মাঠে হয়তো বা যাওয়া হবে না। হাডুডু খেলায় সেটা আমিও সিদ্ধান্ত নিয়েছি বেশ কিছু মাঠে গিয়ে। ইদানিং SS24 অনেকেরই হয়তো বা আস্থার দিকে যাচ্ছে না, তো যাদের আমরা আস্থা হতে পারছি না তাদের খুব সম্ভব সাথে হয়তো বা আমরা সামনের বছর নাও যুক্ত হতে পারি। 148 11তম ওভারে খেলায় গিয়ে লুৎফুর মানাডি থেকে রাবি ভাই আছেন, জুম্মা মুবারক ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, একসাথে জানিয়ে দিলাম। শামীম ভাই রয়েছেন। আসলে আমি যেহেতু একা রয়েছি ভাই লাইভে, যে কারণে সব কিছু একা দেখানো যায় না। একদিকে কথা বলবেন, স্কোর লিখবেন, আরেকদিকে দর্শক দেখাবেন, একের ভিতর 4 জন হতে হবে। একটা ছাতা নিয়ে রয়েছি, ছাতাটা সরিয়ে নিলে আমি চ্যালেঞ্জ দিলাম এই মোবাইল স্লো হয়ে যাবে। এটা রেডমি ফোন, রেডমি মোবাইল স্লো হয়ে যায়, সে কারণে আমি ছাতা নিয়ে অনেক কষ্ট করে লাইভ করতে হয়। তো আর আমি এটাকে একেবারে পেশা আকারে নেইনি, এটা আমি অনেক জায়গায় শখের বসে, অনেক জায়গায় শখের মতো করে রেখেছি, যে কারণে খুব একটা চার্জ কিংবা ইয়ে নেই না। যাই হোক, আরেকটা বল কিন্তু ইতিমধ্যে কাজে লেগেছে। ये भाई अब्दुल्ला भाई একটা ইয়ো কি তাকিয়া তাও কেউ হইছে ইয়ো ভাই নানি রিপন ভাই রান করেছে নানি। নতুন ব্যাটসম্যান কে ভাই? জনি ভাই নানি। নীর ভাই কি অবস্থা ভাই? একই সারিতে অনেক দর্শক কিন্তু। সব পিস বল দিলা, সব পিস বল, সব পিসও বল হয়ে যায়। আমি তো মনে হয় সব ঠিক গেছে রে।
কত হয়েছিলাম 167 মনে হয় অনেক একটু বেশি হতে পারে ভাই, আমি সম লাগতেছি। সমস্যা নেই 167 তত মিনিক্সের খেলা কিন্তু এগিয়ে। তার মধ্যে কিন্তু রাসেল ক্যাপ্টেন হিসেবে শেষ হিসেবটা সেরে নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। দেখা যাক এই মুহূর্তে পাতি বলার বল করেছিলেন আতুল, একটা ডট দিয়েছেন। এমন আহমেদ 200 রানের টার্গেটও লিখেছেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদেরকে ইনভাইট করেন এই খেলাধুলায়। তবে নেক্সট সিজন ইনশাল্লাহ কথা দিলাম আমরা বেছে বেছে যাব, যেখানে যাদের কাছে আমাদের লাইভ ভালো লাগে তাদের আমরা যাবো আশা করি। রাজা ভাই আছেন 100 জনি এবার এসছেন। অনেক দর্শকরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ পুরোপুরি। আজকে ফাইনালের দারুণ একটা কন্টেস্ট সবাই উপভোগ করছেন। বাবা ফিস্তে করে রাখো, ফিস্তে করে যাও। আমি একমত আদেশ করি একমত। হ্যালো মাইকা ঢালিছে দুইটা। হ্যাঁ স্কোরটা তো আমার পাশে, আমি যে রুল জানি না ভাই, আমি এর থাকি বিগ টুর্নামেন্ট 2 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকা টুর্নামেন্ট আমি চালাই যাই চিনি। আমার এখন লেখাত এখন প্লেয়ারের দাম মনে হয় 70-80 হাজার 50 হাজার টাকা দাম। এখন এটা যেটা নিলাম তো আমি এখন কিচ্ছু পাইতাম না হিসাব। মনে এক সমস্যাত পড়ছি আরো 30 লাখ। হ্যাঁ ভাই রান বেশ কম লাগছি ভাই, পুরা বেশ কম, কিচ্ছু জানতাম না এখন, কারণ স্কোরের আগামাতা পাইছি না এখন ভাই। স্কোর বোর্ড করাইলি আর পরে আমার ফাইনাল জানাই যেন কত হয়েছে, আমি ওগুলো লিখে দিম। কারণ আমি তো কত বাজে গেতাম ভাই, সরে পাইতাম না।
স্কোরবোর্ডের সমস্যা হচ্ছে আপাতত, যে কারণে আমরা স্কোরবোর্ড দেখাতে পারছি না প্রথম ইনিংসটার শেষ দিকে এসে। দ্বিতীয় ইনিংসে আশা করি নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। জনি ভাই উঠেছে না? ফার্স্টায় তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমরান এনার্জির বোতলে টান ব্রাশ মারিতে হবে, কত সুন্দর গাছ দিয়ে এখন দিলীপ ভাই আইছে তো কিতাব বুঝলাম না, বেঙ্গা লাগি বইতেছে। মুখে রান কাউন্ট করলে ভালো হয় ইমন ভাই। মুখে রান কাউন্ট করবো ভাই বুঝতে পারছি না, কেননা স্কোরবোর্ড আমার থেকে অনেক দূরে, অফিসিয়াল স্কোর, যে কারণে আমি তথ্য পাচ্ছি না। আর আমি এমনভাবে বেশ কম লেগেছি। আমি ধন্যবাদ জানাই কমিটি বৃন্দকে, আসলে লাইভের আশেপাশে এত মানুষজন, এই জায়গায় আগে ক্লিয়ার থাকতে হবে এবং দর্শককে একটা জায়গায় আপনি দাঁড় করাতে হবে, তারপর কিন্তু দর্শককে লাইভ দেখাতে পারবে। এখন আমি যদি এদিকে ঘুরাই, এদিকে 2-4 জনকে দেখা যাবে আর বাকিদের দেখা যাবে না, এই না দেখা। তো এই একটা সমস্যা আসলে যারাই আয়োজন করেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবার কিন্তু ব্যাট চালিয়েছেন, গ্যাপ হলো না, সেখানে গ্যাপ জায়গায় কিন্তু দৌড়ে এসেছেন রাসেল রয়েছেন কিপিংয়ে 5 নম্বর চার্জে। কৃষ্ণ ফেসে গেছেন ভাই। কি হয়ে গেল কৃষ্ণ? ওকে আমি স্কোরটা জানি, স্কোর জানতাম না এখনো, সবাই যাই। ভাই একটা ভাই সরি ভাই, ভাই মালিক আসসালামু আলাইকুম ভাই। ওর ভাই টোটাল রান টার্গেট নেই। তোমার জায়গা যাও কি লাইভ আমার 14,000 মাত হইব বুঝছো না? যে না আমি লাইভ স্কোরটা লইয়ে যাই, স্কোর বেঙ্গা লাগিয়েছিল
পুরা আচ্ছা, যাই হোক, আমরা এদিকে 188 টার্গেট হচ্ছে 188 রানের। রানের টার্গেট। ইউসুফ হুসাইন ভাই আছেন, বাপ্পি চন্দ্র ভাই আছেন। বাপ্পি দা, কি অবস্থা? আপনাকে ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটু আজকে তড়িগড়ি করতে যে বেশ কম হয়ে গেছে স্কোরে, সেই জন্য ক্ষমা প্রার্থী। হাসান ভাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের একদম সামনাসামনি চলে এসেছেন এবং তিনি আজকের এই ফাইনাল কিন্তু মাঠে চারপাশ ঘুরে ঘুরে অনেক কিছু দেখছেন এবং তিনি আজকে কি বলবেন, আজকের এই ফাইনাল কেমন হচ্ছে। অল্প সময়, কিন্তু সময় নেই, তাড়াহুড়ো করতে হবে ব্যাটারদের। হাসান ভাই, আজকের ফাইনাল খেলা হইল ওখানে 188 টার্গেট এগেন্স্ট যে টিম আছে রাসেলের টিমটাও আউটার খারাপ না, বালা টিম। অবশ্যই আমি ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলা 188 তারা ডিঙ্গাইছে, ফার্স্ট ওভারে লাগে 88 তারা লই দিতে পারছে। আচ্ছা, টিম আউটার খারাপ না, বালা টিম। আমি আশা করি হাউ টিমও মতগুলা কাম ব্যাক করবে, খেলাটা ফাইটিং স্কোর হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, অনেক ফাইটিং স্কোর হবে এরকমটা প্রত্যাশা। যাই হোক, ধন্যবাদ জানাই। হুম? 188 রানের টার্গেট, কি হয়ে গেল এখানে বুঝতে পারছি না। একটা মিনিট ভাই, 188 রানের টার্গেট। আস্তে আস্তে ব্যাটসম্যান আসছে। বাবা একটু যাও এই টাইম থেকে। হ্যাঁ, রাতুল এসেছেন 88। তারপর রাতুলের সাথে এসেছেন ওখানে ভাই, ওসাইটে ব্যাটসম্যান ওসাইটে, বুঝছি। তা গিয়া লোক আলাস ইয়ো ভাই, আজকে যা কমেডিও এখন পাইছি বলার হয়েছে, এগুলা ছিল শেখ হাসেম ভাই বলার। SS24 বিগ ইট। বাবা একটু বেশি ও দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে, কে হবে চ্যাম্পিয়ন? ছয় দিয়ে শুরু রাতুলের, আর স্কোরে মিস্টেক হবে না আশা করি, আর স্কোরে মিস্টেক হবে না এরকমটা আশা করি। যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ।
এবং বোল্ট। আউট হয়ে গেছেন রাতুল, চলে যাচ্ছেন। আজকে বৃষ্টিতে খেলাটা প্রায় একদম অনিশ্চিত হয়ে যাচ্ছিল শুরুর দিকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে খেলা কিন্তু আবারও গড়াচ্ছে মাঠে। এসেছেন আবির, নতুন ব্যাটার। আবির 28 নাম্বার জার্সিতে খেলে থাকেন। ক্যাপ্টেন সোহেলকে দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক এখানে বসে রয়েছেন, প্রচুর পরিমাণ দর্শক। উল্লেখযোগ্য পরিমাণ দর্শকের উপস্থিতি আজকে। হুজুর ছাত্রী থেকে একটু রোকা। প্রথম ওভারের 5টি বল হয়েছে ইতিমধ্যে, 6 রান এসেছিল। সেই রাতুলের 6-এর পর কিছুটা থমকে গিয়েছে মনে হয়, রানের চাকাটা একটু থেমে গিয়েছে। তো দেখা যাক, ওভার কমপ্লিট হয়েছে, প্রথম ওভার শেষ। 78 বল থেকে 182 রানের প্রয়োজন আরও। অভি ভাই কি অবস্থা? সুন্দর শট, এবং জিমনেশিয়ামে পাঠিয়ে দিবেন নাকি? ওখানে কৃষ্ণ কিন্তু জ্যাক ক্যালিসকে তো আমরা বলে থাকি সেই সাবেক সাউথ আফ্রিকার প্লেয়ারের মতো অলরাউন্ডার, একটা সময় পপুলার একজন প্লেয়ার ছিলেন। ক্যালিস হোয়াইট হলো, রানকে দাঁড়ালো 7। এখানে অনেকেই উপস্থিত হচ্ছেন, আস্তে আস্তে আমরা দেখছি অনেকেই আসছেন। থামিয়েছেন হাতের ইশারায়। ফিল্ডিংয়ে ছিলেন শিহাবকে দেখতে পাচ্ছেন, আজকে বেশ কিছু রান করেছেন তিনি। একটু উড়িয়ে তাহা লাগবো, একটু তাহলে হয়েছে। চারের মাঠ ঠান্ডা মাথায়। এটা 10 টাকা দিবা, আর 7 চাও 10 টাকা দিবা, 7 চাই। ও ইয়র্কার মতো ছিল, কিন্তু না, বলের সাথে ব্যাটসম্যানও দৌড় শুরু করলেন। 1টি রান পাবেন মনে হচ্ছে। কৃষ্ণ খুবই ইকোনমিক্যাল হয়ে থাকেন। তো এটা কি হলো?
কেমন আছো হয়তো জিজ্ঞেস করলেন আবিরকে। তিনি আপাতত জানালেন যে আমি মোটামুটি ঠিক আছি, স্টাম্পে লাগেনি বলে। যাই হোক, এবার পরে পর তৃতীয়বারের খেলা কিন্তু চলছে, আমরা অনেক উত্তেজনা দেখছি কিন্তু ফাইনালের। ক্যাপ শট খেলেছেন, 4 কি হয়ে যাবে এবং আর একটা সুইটেবল 4 কিন্তু সুইটেবল টাইমিং থেকে এই 4টি এসছে। কৃষ্ণ কি আবার শেষ হয়ে গেল? আচ্ছা, শুনলনি অন্যদিকে গেলে শুনলনি ও থেকে ভাই ঠিক আছে নি 22 নি রানকে দাঁড়িয়েছে 22। নি ভাই বাইশ রয়েছে, আরেকটা ওয়াইড হয়েছে, 2টি ওয়াইড, ইতিমধ্যে 24 রান এসেছে। আমি আগেই বলেছি কোথায় যেন একটা গরমি লেগে যাচ্ছে। ডান দিকে বা দিকে অনেকে চলে আসেন, তো আমি কি করব বুঝতেই পারছেন। মালিক আরো একটা রান হলো। কিপিংয়ে রিপন, আত্মবিশ্বাস প্রচুর জোরালো, কিন্তু অনেক মেমোরিবরা আসছেন আজকের খেলা উপভোগ করার জন্য। একটি রান। ক্যাপ্টেন সোহেলকে দেখছেন, গতকাল খুবই প্রেশার ক্রিয়েট করেছিলেন তার প্রতিপক্ষ টিমকে। জি 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 রিপন যতক্ষণে বল কুড়ালেন ততক্ষণে কিন্তু রান যোগ হয়েছে আরো একটা। আমায় পাশে কিন্তু আরেকটা আয়োজন হয়তো খুব শীঘ্রই দেখতে পারবেন, বৈশাখ উপলক্ষে হয়তো।
আসসালামু আলাইকুম। আচ্ছা, ইব্রাহিম ভাই আমাদের মাঝে অনেক দিন পরে এসেছেন। সুমন্ত সিনহা ভাই আছেন। সুমন্ত দা, কি অবস্থা? 4 নাম্বার বল ডট ছিল। বুঝলাম না, অন্য কিতাব হইলা অন্য কি তুইছে জিপ কি তুইছে? রাননি ভাই, রাননি না সাইননি ডট পুষ্পনাটা ইয়ে দিলে একটা মেঘর উঠাই হওয়া যায় না। ডর করে গিয়ে দেখি ছোট ছোট ফুটা যদি পরে পাওয়া যায় না। ডট হয়েছে ওটা নানি। ও আচ্ছা, আব্দুল্লাল মামুন ভাই, আমি মাঝে মধ্যে গরমিল হয়, কারণ হচ্ছে আমার অনেক সময় আশেপাশে লোকজন চলে আসেন, একটু ডান দিকে তাকালাম একটু বাঁ দিকে তাকালাম, তখন হয়তো বল চলে যায়। আমি এক্ষেত্রে আজকে খুব বেশি আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত এবং 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 আরও বেশি দুঃখিত। এবং আউট লেগ স্টাম্প পড়ে গেছে আবিরের। বলার কে আসলা? বলার কৃষ্ণদা নাই। ভাই কেউ নাই। আমার পাশে ইব্রাহিম ভাই আজকে হুজুর লাগছে। যাই হোক, আজকে ফাইনালের চূড়ান্ত পর্ব চলছে স্বাধীনতা কাপ। রানি ন হতো 40 নি, এরকম একটু সময় চাও মিলেই রাম 40 রান 4 ওভার থেকে। ওভার ওইছে ঠিক করেন, হ্যাঁ ওভার এটা একটু লেটে গেছে। নতুন বলার ইমরান, ইমরানকে ইমনের বিশেষ একটা পুরস্কার প্রথম বলে দিলেন। ইমন হয়তো সেটাকে কিভাবে নিচ্ছেন দেখা যাক। ডট হলো এইবারে। তো যাই হোক, আমি এদিকে অবশ্য আরেকটা ডট হলো। 3 বলের মধ্যে প্রথম বল কিন্তু 6 মেরেছিলেন। মাঠে আছি ভাই, বাবর আজম মারফত ভাই আছেন আমাদের সাথে। বাবর ভাই ধন্যবাদ জানাই, আমাদের সাথে রয়েছেন আপনি।
ইমরান কিন্তু গত কালকের খেলায় ইমরানের আমরা বোলিং দেখেছি এবং ইমরান যে উদীয়মান একজন ভালো মানের প্লেয়ার সেটা তিনি কন্টিনিউ প্রমাণ করে চলেছেন। এটি কি হয়ে গেল, খুব সম্ভব 6 হয়েছে এবং আরও 6টি রান দিয়ে কিন্তু এবার শেষ হয়েছে। প্রথম বলে 6 ছিল এবং লাস্ট বলে 6, 52 রান 2 উইকেটের বিনিময়ে। জিততে হলে এখনো প্রয়োজন 136 রানের, 54 বল হাতে রয়েছে। এসেছেন সোহেল, প্রথম বলে 6 মেরেছেন আরমান সোহেলের বলে। তো দেখা যাক আসলে এই মুহূর্তে একটা সিঙ্গেল নিয়েছেন। হাতে রয়েছে আরো সুন্দর 6, 65 রান। मार रे भाई मार बटाइला कैप्टन ने बटाइला बटा कैप्टन ने शुनवाई ने बटाइला 3 বলে 3টা 6 মেরেছেন, একটা সিঙ্গেল মনে হয় নাইনি, 4 বলে 3টা 6 মেরেছেন টোটাল এই ব্যাটসম্যানটা আজকে। অবশ্য এই মুহূর্তে কিন্তু ইমন কিন্তু তিনি জ্বলে উঠেছেন, তাকে শান্ত করাই যাচ্ছে না। একটা ডট বল হয়ে গেল। পারফেক্ট, আর একটা দুর্দান্ত 6 ওভার থেকে 77 রান কিন্তু এই মুহূর্তে স্বপ্ন দেখানোর মতোই। 48 বল থেকে 111 রান। বৃষ্টি, আমি আগেই বলেছিলাম যে আজকে বৃষ্টি আসার কারণে সবার হাতে এনার্জি চলে এলো নাকি বাড়তি। যাই হোক, আব্দুল্লাহ ভাই কিছু একটা পড়ছেন মনে মনে, আমরা সেটা পরেই শুনবো। এখন একটু আপাতত এদিকে সাতাত্তর, ঠিক আছে। জি জি কৃষ্ণদা আরমান ভাই, জি 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 6 রান হলো। আলমগীর মিয়া ভাই আছেন, এই যে ভাই, এরা রান কত রান টার্গেট দিয়েছে? রান দিয়েছেন টার্গেট 187 রানের, 88 রানের, দুঃখিত ভাই, একটু বিস্তারিত দেওয়া লাগবে না ভাই, না বেশম লাগে বুঝতেছে।
ভাই খালি একটা ছবি আর কিছু নাই তো? আচ্ছা এক সিঙ্গল নি, হ্যাঁ শিওর নি? এবার এসেছে নিমন। নো লুক শট। ওহো পার্টনারশিপ দেখার মতো ইমনের কিন্তু ধুম ধড়াক্কা কিছু শট। 54 রানে একটা বড় পার্টনারশিপ। এই একটা মিনিট ভাই, এবার মনে হয় বিদায় হচ্ছেন ইমন, চলে যেতে হচ্ছে। ক্যাচ আউটের ফাঁদে আটকা পড়েছেন। ক্যাচটা নিয়েছেন সোহেল, দলীয় অধিনায়ক। এখনো জিততে হলে প্রয়োজন 44 বল থেকে 98 রানের। 44 বল থেকে 98 রানের প্রয়োজন স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের। আজকে ফাইনাল, আজকে ফাহিম ভাই কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছেন, কখনো এদিকে কখনো ওদিকে। ভাই ও ভাই চঞ্চল চৌধুরী ভাই কমেন্টে আছেন। ইমরান নাজির উঠোবা লিখেছেন। এসেছেন মাহি, আরেকজন হার্ড হিটার। কি হয়ে যাচ্ছিল ওখানে কৃষ্ণ? মাহি আপাতত সেই বিপদ তার দিকে আর নয়। 90 নি, ঠিক আছে নি? হুম, 90 ঠিক আছে, 90 আমি শুনে ফেলেছি। ইব্রাহিম বেরে কুশলা সাথী ভাই আপনি যে কোনো জন ভাই সমস্যা হয়ে যাব, আটটা কুশা আমার লাগিয়ে যাব। এই মুহূর্তে বলারের পরিবর্তন। হ্যাঁ 7 ইমরান এসেছেন এবং একটা বল ডট দিয়েছেন যেখানে আরমান রয়েছেন। আরমান তিনি রাখবেন তার মান, যতক্ষণ থাকবেন। 97 রানের প্রয়োজন 41 বল থেকে। মারবে ভাই উঠে যাব, ভাই উঠে যাব। একেই বলে ফাইনাল। আজকে বল দিশে পাচ্ছে না, বল যেন দিশা হারিয়ে ফেলছে। ভাই একটু ধন্যবাদ ভাই। এবার অবশ্য 9 বল হয়ে গেল। এটা আর যাই হোক, আব্দুল্লাহ ভাই এটা কি মিসাইল হামলা হচ্ছে ব্যাটারের উপর? আচ্ছা, পাল্টা জবাব দিতে চেয়েছিলেন ইমরান, দেখা যাক। ইয়াস, এটা ডট হয়ে গেল। 99। ইতিমধ্যে 3টি উইকেট লোকসান হয়েছে আমরা যেমনটা দেখছি। আওয়াজটা সুন্দর, ফলাফলটা সুন্দর না হয়ে যাবে কোথায়? দেখার মতো 6। ভাই আপনি মাতলে মাথা
অষ্টমতম ওভার ইতিমধ্যে শেষ হবার দিকে। 7.5 বল ইতিমধ্যে, এবং থামানো সম্ভব হয়ে গেছে এই টিমের প্লেয়ারদের। ব্যাটাররা যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন। ছয় ওভার থেকে 75 রানের প্রয়োজন। বলে হয়তো বা পেয়েছেন হাশেম, যেমনটা মনে হচ্ছে আমার। একটি রান মাহির ব্যাট থেকে। ভাই হেল্প কামানে ঠিক আছে। সুন্দর ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং, পড়ে গিয়েছেন। কিন্তু 4 হয়ে গেল। টোটাল সাইড রান খালি ফিল্ডিং শুধু সাইড রান। আচ্ছা, ভাই আপনি কোনটা জানো? এটা উঠে যাব, বুঝছেন না? আমি ছোট ভাই, আপনার কই না। শীতের পিঠা যেন স্বাদ পাচ্ছি আরমানের ব্যাটিং থেকে। আরমান আরও একবার তিনি তুল কালাম কাণ্ড দেখিয়ে দিচ্ছেন। হাফ সেঞ্চুরি ওনার কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে তেনার হয়েই গেছে, বাট যদি 2-1 রানে বেশ কম হয় সেজন্য আমি আগের থেকেই ক্ষমা প্রার্থী। সময় উপযোগী সুন্দর ব্যাটিং। 31 বল থেকে 54। আরমান ভাই সেরা শট লিখেছেন আব্দুল্লাহ আল মামুন ভাই। পাঁচ ওভার থেকে 46 রানের প্রয়োজন। বিগ হিটিং এবং
প্রচুর পরিমাণ দর্শকরা কিন্তু আজকে এসেছেন। আজ শুক্রবার, আজকে ছুটির দিন, আজকে সবার আনন্দের দিন। তো আমি ফুল তো লেখলাম। কিতাব বন্ধ হয়েছে না, আমি আর এনকে কিতাব হ্যাঁ ওকে আচ্ছা। কৃষ্ণকে আরমানের তোমার তো কইয়া দোয়া লাগে, তোমার কইয়া দোয়া লাগে, কইলা মনে গিয়া ইয়া ওভার শেষ হইলে জগৎ আমার তো বুঝো না ইংলিশ। ওকে ওকে ধন্যবাদ। প্রচুর আজকে বুম বুম আরমান 3-3টি 6 পুরস্কার দিয়ে যাচ্ছেন নগদ। ছক্কার বৃষ্টি হচ্ছে, লাস্ট কিছু বলে এত পরিমাণ ছক্কা কিন্তু আমরা দেখেছি বলে মনে হয় না। আমরা এদিকটায় যদি দেখাই, এখানে প্রচুর ক্রাউড। দামিয়ে দিয়েছিলেন আরেকটি ডট বল, এবং এখানে পরবর্তী বল আরমান আজকে হয়তোবা জয়ের নায়ক হয়ে যাচ্ছেন যদি ফিনিশিংটা দেখাতে পারেন। 28 রান দূরে আরমান, তিনি রাখছেন তার মান যতটুকু পারা যায়। আপনি তার হাইটটা নিয়ে প্রশ্ন তুলবেন না, মুশফিকুর রহিমের কথা চলে আসবে, ফিনিশারের নাম। বাঘা খেলোয়াড়েরা এরকমই হয়। মোহাম্মদ আশরাফুল, হাইটের কোনো প্রশ্নই আসে না। সচিন টেন্ডুলকার, হাইটের কোনো প্রশ্নই আসে না। একটা সময়ে জিম্বাবুয়ের তাইবু। যাই হোক, আরমান এবার কিন্তু কিছুটা হলেও শান্ত হলেন মনে হয় একটা সিঙ্গেল নিয়ে। আমরা এদিকে দর্শকদের দেখাবো, এদিকে প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ দর্শক, প্রচুর পরিমাণ। এবং হিউজ আজকের এই ম্যাচের দেখতে পাচ্ছেন ফাইনালকে দেখার জন্য অনেক দর্শক এসছেন। এবং অসাধারণ আজকের এই ফাইনালের উপস্থিতি মানুষজনের। কি হবে, এবং কৃষ্ণ মিস করে ফেলেছেন। আরমান একটি রান, ঐতো উল্লাস, এখানে ঐতো উল্লাস, চারদিকে দর্শকে উঠছে পড়া ভিড়। হ্যালো মাহি মিস হলো। জনি রয়েছেন পেছনে, ফিল্ডিং করেছেন।
ওয়াইড এবং সিঙ্গেল। খুব সম্ভব আরো 12 রান লাগে এখানে, স্কোরবোর্ডে একটু 2 রানের বেশ কম হয়ে গেছে মনে হয়। পথ দেখিয়ে দিচ্ছেন, চলে যাও। আবারও চলে গেল আরো একটা। সাইন নিন ভাই, ঠিক আছে নি? তাই ঠিক আছে তো? অনুরোধ তো করছি 100 মারবে না। দর্শকের কাছে দেখাই জি 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 অবশ্যই। আব্দুল্লাহ দেখাও 10 লাখ 179। এত এত পরিমাণ দর্শক আজকে কানায় কানায় পরিপূর্ণ, আজকে সব দিকে পরিপূর্ণ। আরেকটা বল হচ্ছে, বোল্ট অনেকক্ষণ পরে সেট পেটার মাহি, জ্বলে উঠা আগুন মাহি। ভাই ভাই আপনারা একটু বুঝে রাখবেন, আপনার ডরেও নাই কি ভাই? এই দিতে দাও, বাইরে যাও ভাই, বাইরে যাও। জি রান 10 রান লাগে সম্ভব। 10 রান লাগে আরমান। ঘন ঘন জিগির ঘন আরমান তো 10 রান লাগে। জিততে 10 রান লাগে। ওইসব পড়ে যায়। দেখা যাক কে আসেন বল করার জন্য। হাশেম এসেছেন। আজকের প্রচুর পরিমাণ দর্শকের উপস্থিতি। শেষ সময়ে দর্শকের উল্লাস, দর্শকের উল্লাস, চারপাশে ঘিরে আছেন। এবং এরই সাথে সাথে সেঞ্চুরি করলেন, ম্যাচটা চুরি করলেন, নিজেদের করে নিয়ে গেলেন, ভাগ্য চুরি করলেন প্রতিপক্ষের। এক জাদুময় তরি, এক অনন্য লড়াই আজকের এই ম্যাচে। আজকের এই ম্যাচে ফাইনালের মতোই হয়েছে। বৃষ্টি আগেই বলেছি এনার্জি বাড়িয়ে দিয়েছিল। 6 উইকেটের বিশাল জয়। ছয় উইকেটের বিশাল জয়। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে সামনের দিকে এখানে বসে পড়েছেন অনেকেই। ভাই ভাই একটু রোসাইন যে সমস্যা। এই খেলা অসাধারণ খেলা। আজকে ক্রিকেটের মতো হয়েছে। ফাইটার্স খুব কুইন লিখেছেন বাসুদেব চক্রবর্তী প্রত্যয়। আজকে সুপার সিক্সার্সের সুপার 6 গুলো দেখেছেন যারা। তো সবার সাথে আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন স্বাধীনতা কাপের আমরা রাব্বি ভাইকে দেখছি, রিমন ভাই ট্রফি নিয়ে আছেন।
শেষ সময়ের চূড়ান্ত পর্বটা আজকে দেখার অপেক্ষায় যারা ছিলেন, তবে সব থেকে ভালো হয়তো ভাই সামনে দিন ভাই, বাবা একটু দেখি স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফাইনালের পুরস্কার বিতরণ পর্ব। আসলে কেউ কল্পনাই করেনি এত জলদি শেষ হয়ে যাবে, এত কম সময় শেষ হবে। এটাই মনে হয় সর্বোচ্চ কম সময় শেষ হলো। 14 ওভারে খেলা। ভাই মাথায় হারাহারি ওগুন আপনার কেউ মাথায় জানেন আপনারা কেমন সঞ্চালনা হলে আমিও না করি, কেউ সঞ্চালনা হলে কোন আসেনি কেউ ইয়ে ভাই তার মাথায় লিবা মান তারাও পরিচয় আপনার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বাধীনতা কাপড় যে খেলা, ফাইনাল খেলা আজকে আমি দেখলাম, খুব সুন্দর খেলা হয়েছে। সবচেয়ে বড় স্কোর হয়েছে আজকের খেলা 188 রান। আর খেলা খুব সুন্দর হয়েছে, সব মিলিমিশি তাক্তা খেলাইতা আমরা যাতে আরো সুন্দর খেলা আপনার পাইতাম। ইনশাল্লাহ আগামীতে খেলার মাঝে যত ধরনের সহযোগিতা লাগে আমি আছি, আমার এলাকার আরো সব আছেন, সব আমরা সহযোগিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা কাপ আজকের ফাইনাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা বিজয় হয়েছে আমার তরফ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। বিশেষ করে এই টুর্নামেন্টে আমার ভাই ছিল, আজকে রানার্স আপ হয়েছে সুহেল ভাই। বেড লাক, ইনশাল্লাহ নেক্সটে আশা করি সুহেল ভাই জিতবে। আর এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে আমি আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি চাই এই ধরনের টুর্নামেন্ট সবসময় হোক, আর সার্বিক সহযোগিতা যে সময় আমাকে বলবেন যা লাগে আমি তা করব ইনশাআল্লাহ। আজকে বিজয় টিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে 26 ফাইনাল পুরস্কার বিতরণ। আজকের পুরস্কারের বেস্ট ব্যাটসম্যান হেলাল আহমদ, আমাদের আমেরিকান প্রবাসী, আমাদের আমাদের এলাকার ছোট ভাই, সেই টুর্নামেন্টে আজকে প্রথম খেলা দেখতে আসছে, তা ফাইনালও তার খেলা দেখে খুব ভালো লাগছে। এই জন্য তার পক্ষ থেকে এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হেলালকে 1000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে তার পক্ষ থেকে। আবারও আমাদের এই আমেরিকান প্রবাসী, আমাদের ছোট ভাই, আমাদের মাসিদপুর এলাকার কয়েস আহমদ, তার পক্ষ থেকে সর্বোচ্চ উইকেট টেকার এই টুর্নামেন্টের ব্রিগেড হাসিম আমলা।
আজকে টুর্নামেন্টের ফাইনালের 188 রানের টার্গেটে প্রতিপক্ষ যে সেকেন্ড ব্যাটিং এ যে একটা ইনিংস খেলেছে টার্গেটের মাধ্যমে, সেই আরমান 100 করেছে এই ম্যাচে, ফাইনালে প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন করেছে। সেই সাউলকে আরমানকে রানার্স আপ আজকের ম্যাচের তুলে দিচ্ছেন কয়েস ম্যান অফ দ্য ম্যাচ। আমরা এখন এই টুর্নামেন্টের যার মাধ্যমে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করেছি, আমরা এই টুর্নামেন্টের যার মাধ্যমে এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে, সুয়েল খুব আমার বন্ধু মানুষ, সিনিয়র খেলোয়াড়, আমরা একসাথে অনেক জায়গায় খেলছি। সুয়েল রানার্স আপ হয়েছেন, সুয়েলকে আমরা কিছু কথা বলার জন্য আমরা আমন্ত্রণ করব। সুয়েল 100 টস হয়ে ব্যাটিং নিয়েছেন, 188 রান টার্গেট, খুব ভালো একটা ব্যাটিং হয়েছিল, বোলিং তো তেমন হয়নি। এই উপলক্ষে ফাইনালে রানার্স আপ হয়েছেন, কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে খেলার মাঝে আছে, আমরা আর সেই দেখিয়া মনে কষ্ট নিতে আমরা টিম, আমরা এই জিনিসটা চাইছি না। আমরা চাইছি আর যেটা আছে ইটলো বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, আমরা আর সেই আমার মন খারাপ না। টিম খেলা হয়েছে সুন্দর, আমরা চাই টুর্নামেন্ট আমি চাইছিলাম খেলাটি একটু সুন্দর। আমরা 8টা এলাকা মিলিয়া, আমি ওয়াকিল মাহিন মামুন, আমরা কষ্ট করছি, এই কষ্ট ফলটা আমরা পাইছি, আমার নিজের ধন্য লাগে। ধন্যবাদ আপনারা সবাই জানেন। রানার্স আপ তুলে দিবেন আমাদের কয়েকটা এবং শানু সুয়েলকে। আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রাসেল আহমদ মঞ্চে চলে আসেন। টস হেরেছেন, ফিল্ডিং এর প্রতিপক্ষ ফিল্ডিং এর সিদ্ধান্ত দিয়েছে আপনাকে 188 রানের টার্গেট, তখন আপনার কি একটা টার্গেট ছিল? আমার টার্গেট ছিল ফিল্ডিং নিতাম, কিন্তু সময়ের ভাবে আমার ভুল ডিসিশন হয়তো হইতে পারে, আমরা ব্যাটিং দিতাম না, কিন্তু আমরা ব্যাটসম্যান গুলো অনেক ভালো, আমি চেঞ্জ করতে পারবো, আমার আশা আছে। এই জন্য আমি 188 রান আমার কোনো ব্যাপার নাই, আমি চেঞ্জ করতে পারবো। যখন আপনার ব্যাক টু ব্যাক 2 উইকেট চলে গেছিল, তখন আপনার দায়িত্বশীল ব্যাটসম্যান আরমান টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করেছে, তার সম্বন্ধে কিছু বলো। আরমানের সম্বন্ধে খুব ভালো একটা ইনিংস খেলেছে, আমি বলতে চাই। আরমানকে আমি দিছি, আমি বিবেচনা খেলা, কিন্তু আমার রান লাগে অনেক, আমি চেয়েছিলাম যে আরমানকে দিব, আরমানকে চেঞ্জ করতে হবে, মাহি নাজির ভাই আছে, এই জন্য আমি তাদেরকে দিয়েছি। আরমানে আমার যে সেরাটা দিয়েছে, যেটা চাইছি ওটা দিয়েছে আমাকে। চ্যাম্পিয়ন হয়েছেন, কেমন লাগতেছে আপনার কাছে? প্রথমে ধন্যবাদ জানাই আমার সিনিয়র সুয়েল ভাই অনেক সাপোর্ট দিয়েছেন আমরা, আর এই টুর্নামেন্টে অনেক কষ্টের বিনিময়ে আমরা শেষ করতে পেরেছি, ওটাও ভালো লাগে আমার কাছে। আর সব কিছু আমার টিমকে অনেক সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। চ্যাম্পিয়ন তুলে দিবেন আমেরিকান প্রবাসী আমাদের ছোট ভাই কয়েস এবং আব্বাস ভাই, চ্যাম্পিয়ন দল অধিনায়ক টিম সহ পিলুয়ার সহ। চ্যাম্পিয়ন দলকে 8,000 টাকা পুরস্কার এবং ট্রফি। আমি আর মাইক তো গাইয়া গেলাম। আজকের ফাইনালে ট্রফি বিজয়ীকে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। আমি আমার নিজের পক্ষ থেকে এই টুর্নামেন্টের 8 টিমকে এবং 8 দলীয় অধিনায়ককে ধন্যবাদ জানাই। বিশেষ করে 24 আমাদের কবির ভাই অনেক সহযোগিতা করেছেন, আমাদেরকে এই টুর্নামেন্টে লাইভ দেখিয়েছেন। আর আসলে আমরা এই যে আজকের চ্যাম্পিয়নের মাধ্যমে খেলা শেষ হয়েছে, সুন্দরভাবে সফল হয়েছে। আগামীতে আমরা আবারও ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার একটা পরিকল্পনা করব। সবাইকে ধন্যবাদ, আজকের জন্য আমরা বিদায় নিয়েছি।
অনেক ধন্যবাদ। আমরা আমরা যাচ্ছি ওখানে সেলিব্রেশন দেখাবেন। সেলিব্রেশন সেলিব্রেশন উদযাপন করবেন আজকে ট্রফি হাতে এই উদযাপনের দৃশ্যটুকু আমার মনে হয় আমি একটু ক্যামেরাবন্দি করতেই পারি যদি করি। হ্যাঁ ভাই একটু ভাই রিমন ভাই একটু দেখি। ট্রফি নিয়ে উদযাপন করলেন এবং ভাই আমার সব হিন্দি পড়ে আমি তো এই মুহূর্তে শেষ সময়ের চ্যাম্পিয়ন টিমকে দেখতে পাচ্ছেন, শেষ সময়ের তারা অর্জনকারী সুপার সিক্সার। দারুণ সুপার কিছু সিক্স আমরা দেখেছি। সুপার সিক্সার মানেই যে সুপার সিক্স হিট করতে পারেন তারা, সেটা আরেকটা প্রমাণ করেছেন আজকে, এবং আজকে নতুন করে প্রমাণ করেই এই সিজনের সমাপ্তি তারা অন্যরকম একটা সুপার সিক্সার নাম নিতে করলেন। একটা সুন্দর ফ্রেমে সবাই রয়েছেন, মামুন ভাই রয়েছেন, রিমন ভাই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আয়োজন আরো সুন্দরভাবে মাসিপুরে হোক, আরো এগিয়ে যাক মাসিপুরের ক্রিকেট, সেই শুভকামনায় আজকের মতো বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর থেকে আমি ক্ষুদ্রতম ব্যক্তি ইকবাল কবির বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রীড়ার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।